আল্লাহ আমাদেরকে নারী পুরুষ করে দুনিয়াতে প্রেরণ করছেন। বলেন কি করে? আমাদের আদি পিতা ছিলেন আদম। এক আদম থেকে আমরা সৃষ্টি। আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে জান্নাতেই রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমরা জানি। তাই আমাদের আদি বাসস্থান হইল কোথায়? জান্নাতে। একই জীবনে মজা নাই, অনুভব করছেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম। তাই আল্লাহ বড় মেহরবানি করি তারই বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। এই নর এই নারী দুইজনে মিলেই স্বামী স্ত্রীর বন্ধনে, সেখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তান নারী পুরুষ দুই ভাগে ভাগ করে দিয়েছে। এটা আমরা সবাই জানি। আর আল্লাহ নিজেও কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এই জন্য বিবাহের সময় আমরা খুতবা পড়ি, খুতবার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাসটা উল্লেখ করছেন যে আদম থেকে এই নর নারীর সৃষ্টি হয়েছে। এই নর নারী দাম্পত্য জীবনে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম ছিলেন জান্নাতে। তাই বিবাহ বন্ধন এটা জান্নাতি আমল, শুরু হয়েছে কোথায়? জান্নাতে। অদ্যাবধি দুনিয়াতেও এই বিবাহের সিস্টেম রাখছে। দুনিয়াতে মানুষ আসার এটাই হইল সঠিক পথ, এটাই হইল হালাল পথ। স্বামী স্ত্রীর বন্ধনে সন্তানগুলো আসতে থাকবে। আমরা প্রথম বুঝব যে এই নরনারীর সৃষ্টির মূল রহস্যটা কি। তারপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দুজনের উপরে কি করেছেন ওটা আমরা জেনে নেব। তো আল্লাহ বলেন, এই নরনারীর বন্ধনের মূল উদ্দেশ্য হইল শান্তি। বলেন কি? শান্তি। এই জন্য কালাম মজিদের ভিতরে আল্লাহ ইরশাদ করেন, মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, যে আমার কুদরতের হাজারো নিদর্শনাবলী আছে, তোর মধ্যে থেকে একটা নিদর্শন হইল আমি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছি। তাই এক ঘরের ছেলে আরেক ঘরের মেয়ে দুইজন মিলে আমাদের সামনে দাম্পত্য জীবনে জোড়ার সৃষ্টি করে। এই ছেলে মেয়ের ভিতরে বিবাহ বন্ধন কার সাথে হবে কার সাথে হবে না তার বিধিবিধান দেওয়া হয়েছে। তাই আমরা যদি শরীয়তের বিধান মোতাবেকে বিবাহের ব্যবস্থা করি, 14 জন নারী 14 জন পুরুষের উপরে আল্লাহ হারাম করেছেন, তার বাহিরে বিবাহ বন্ধন বৈধ করেছেন। এই বিবাহ বন্ধনের মূল হবে শান্তি, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন, জানো তোমরা বিশেষভাবে নর ওই নারী নিয়ে দাম্পত্য জীবনে শান্তি পাও আপন ঘরে। এই হলো বিবাহের মূল। এই দাম্পত্য জীবনে বিবাহের শান্তি বিরাজ থাকবে যদি দুইজন দিন মেনে চলে। বলেন কি মেনে চলে? হ্যাঁ, দিনদার হওয়া ছাড়া দাম্পত্য জীবনে শান্তি আসবে না। এই জন্য আল্লাহ কি বললেন? একাত্রে দাম্পত্য জীবনে সহ অবস্থানে থাকতে হইলে পরস্পরের প্রতি পরস্পরের মায়া মমতা লাগবে। দুইজন মানুষ এক জায়গায় থাকে, যদি একজনের সাথে আরেকজনের মায়া মমতা ভালোবাসা না থাকে তাহলে সেখানে কি শান্তি হবে? তো শান্তির জন্য কি লাগবে সেটা আমাদের বুঝতে হবে। তা আল্লাহ বলেন শান্তির জন্য বিবাহ বন্ধন, তবে তার জন্য প্রয়োজন মহব্বত, রহমত, দয়া, মায়া। তাই আমি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমরা উভয়জনের মাঝে মহব্বত, দয়া, মায়া আমার পক্ষ থেকে সৃষ্টি করে দিই। এই জন্য আপনারা দেখবেন মায়া মমতার কোনো মার্কেটিং নেই। হাটে বাজারে মায়া মমতা কিনলে পাওয়া যায় না, ঠিক না বেটি? মায়া মমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এটা অনুভব করে মানুষ তার অন্তরে, কিন্তু দান করে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য অন্তর্যামী আল্লাহ। তো সেই মায়া মমতা তোমরা কিভাবে পাবে? মায়া মমতা ছাড়া সংসার জীবন হবে না, মায়া মমতা ছাড়া সহ অবস্থানে থাকা যায় না, মায়া মমতা ছাড়া দুজনে কাজ কারবারও করা যায় না। তো সেই মায়া মমতা পাবে উভয়জন যদি দিনদার হয়, আল্লাহকে মেনে চলে। কথা ঠিক আছে? এই জন্য নর নারী একসাথে স্বামী স্ত্রীর বন্ধনে
সুখের হবে, শান্তির হবে, খুশিও হবে, সুখীও হবে যদি দুইজন দিন মেনে চলে। দিনের বাইরে গেলে খুশি হওয়া যাবে, সুখী হওয়া যাবে না। এই জন্য পরিবারের আত্মীয়তা আত্মবিশ্বাসের উপরে নির্ভর করে। বলেন কিসের উপরে? সব কাজ আত্মবিশ্বাসের উপরে মানুষের আত্মার শান্তি। যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তাহলে আত্মার শান্তি। আগে কথাগুলো বুঝেন। দুইজনে পার্টনারে ব্যবসা করছে, এখন একের প্রতি অন্যের যদি আত্মবিশ্বাস না থাকে পার্টনারশিপ ব্যবসাতে শান্তি পাবেন। বাথরুমে প্রয়োজন হইলেও বাথরুমও যাইতে পারবেন না, কারণ কেনাকাটা বেশি আছে। আপনি চলে গেলে না জানি এবার যে কোন খরিদ্দারের বিদায় দিই, ক টাকা গোপনে পকেটে ঢুকায়, এই যদি বিশ্বাস হারায় তাহলে কি শান্তি হইল? কি বুঝাতে চাইলাম? সব কিছুতে মানুষ শান্তি পায় যদি একের প্রতি অন্যের আত্মবিশ্বাস হয়। আর আত্মবিশ্বাস যদি না হয় পার্টনারশিপে ব্যবসা না চলে। দুইজন ডাকা যাবে না একসাথে, এই সময়ের 4 ঘন্টা একসাথে থাকবেন। একের প্রতি অন্যের আত্মবিশ্বাস না থাকলে সফর সঙ্গীর সাথে ডাকার 4 ঘন্টাতে কি মজা হবে? এই জন্য আমরা বাথরুমে যাইতে হয়তো কোনো আনে বস্তা মাথাত করি বাথরুমে বসতে হবে, না জানি এখানে তুই গেলে কে চল্লিশে দিয়ে কে জানে। শান্তি হয়েছে না অশান্তি হয়েছে? অশান্তিটা কেন হয়েছে? হ্যাঁ বলেন না, আত্মবিশ্বাস। তাহলে বোঝা গেল আত্মার শান্তি কিসের উপরে? আত্মবিশ্বাসের উপরে, অর্থের উপরে নয়। অর্থ হাজারও আছে, তাতে কি? আত্মবিশ্বাস না থাকলে কি লাভ? এই যদি হয় আমার আর আপনার জীবনে ক্ষণিকের জন্য সহ অবস্থানে, সহকর্মী, পার্টনারে একসাথে কোনো কাজ করতে স্বল্প সময়ের জন্যে একের প্রতি অন্যের আত্মবিশ্বাসের এত গুরুত্ব, তাহলে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর বন্ধন এটা কি 5 দিন 7 দিন 5-7 বছর না দীর্ঘমেয়াদী? বরং আল্লাহ তো বলে বিবাহ বন্ধন শুরু হয়, এটার আর শেষ নেই। যদি আপনি কেটে দেন কাটা যাবে, আর যদি না কেটে দেন মরে গেলেও বিবাহ বন্ধন শেষ হবে না। জান্নাতে গেলে জান্নাতীর সবচেয়ে বড় নেয়ামত হবে দুনিয়ার স্বামী স্ত্রী দুইজন যদি জান্নাতি হয়, এই নারীর জন্য তার স্বামী জান্নাতের বড় নেয়ামত। স্বামীর জন্য জান্নাতে যত হুর ও গেলমান সব কিছু থেকে এই নারী তার কাছে বড় নেয়ামত হবে। আমি সময় পাইলে পরে সেটা বলব। এইটা দীর্ঘমেয়াদী এক সম্পর্ক। তাই এই দীর্ঘমেয়াদী সম্পর্কে এক ঘরে এক খাটে এক বালিশে মাথা রেখে সম্পদ সন্তান নিয়ে একই ঘরে বসবাসে একের প্রতি অন্যের যদি আত্মবিশ্বাস চলে যায় তাহলে ওই আত্মীয়তা টিকবে? বলেন বলেন, টিকবে না। তাহলে আমরা বুঝলাম প্রথম কথাটা যে আত্মার শান্তি আত্মবিশ্বাসী। তাই আত্মীয়তা টিকে থাকে আত্মবিশ্বাসের উপরে ভিত্তি করে, অর্থ নিয়ে নয়। আর এই আত্মবিশ্বাস জন্মে মানুষের ধর্মবিশ্বাসে, ধর্ম মেনে যত চলে তার প্রতি তত আত্মবিশ্বাস কি হয়? বাড়তে থাকে, জন্মিবে। আসেন, এই জন্য ইসলামী শরীয়তে নারীর উপরে পর্দা দিছে। বলেন কি দিছে? এটা বললে আপনারা বুঝবেন নারীর উপরে পর্দা। আমিও বলছি নারীর উপরে পর্দা দিছে, কথাটা এমন নয়। নারী পুরুষ সবার উপরে পর্দা ফরজ। আমাদের দেশে পর্দা বললে বুঝে নারী, কথা কয় না? কি বুঝে রে ভাই? হ্যাঁ, নারী বুঝে না। না, পর্দা ফরজ নারী পুরুষ উভয়জনের উপরে। এই কথাটা এক পেশে হয়ে গেছে। ইসলাম পর্দা ফরজ করছে নারী পুরুষ উভয়ের উপরে। উভয়জন পর্দা করবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেন, হে হাবিব আপনি বলে দেন মুমিনদেরকে তারা যেন তাদের চক্ষুকে সংযত করে, আবার বলে দেন মুমিন নারীদেরকে তারাও যেন তাদের চক্ষু সংযত করে রাখে। হেডলাইট ছালাই যেন পথ না চলে। এই জন্য আগের যুগে গাড়ি চলতে 2টা লাইট আছিল। কয়টা? একটা দূরের একটা কাছে। যখনই মুখোমুখি গাড়ি আসতো, এদিক থেকে একটা ওদিক থেকে আরেকটা, তখন দুইজন ড্রাইভার দুইজনের দূরের লাইট হেডলাইট বন্ধ করে দিতেন,
কাছের লাইট দিয়া পথ অতিক্রম করতেন। কেন এটা করছেন? ওই কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ওই সময়ের মানুষগুলা মূর্খ আছিল, কিন্তু কোরআনী জ্ঞান তাদের মাথায় ছিল। বুঝেন না কথা? এই জন্য বিপরীতমুখী গাড়ি হইলে হেডলাইট বন্ধ করো, তা না হইলে চোখ জলসে যাবে। লাইটের আলো যদি দোনো ড্রাইভারের উপরে পড়ে পরস্পরে, তাহলে চোখ যদি জলসে যায় তাহলে গাড়ির মুখে মেরে দেবে। এজন্য এটাকে ডাউন করে দিছে, ওইটা বন্ধ করে দিছে। এখন এই গাড়িওয়ালা তার পথ দেখে, ওই গাড়িওয়ালা তার পথ দেখে, সংঘর্ষ কি থাকে না? সম্ভাবনা। দুর্ভাগ্য এখন হাইওয়ে রোড, এখন কোনো হেডলাইন আর ডাউন লাইটের নেই, সব একটাই চলছে। গাড়ি চলতেও কেউ আর লাইট বন্ধ করে না। গাড়ির লাইট গাড়ির মারে, বান্দার লাইটও বান্দার উপরে পড়ে। আর কি বুঝেছি কথা বুঝছেন নি? তাই পর্দা নারী পুরুষ এমন ভাবনা কথা। তো বলে বোরকা পুরুষেরা পড়ান না কে? বোরকা পুরুষেরা পড়াই দেন, নারীরা কা পড়াইতেন? এটা প্রশ্ন হবে না, কথা কর না। পর্দা তো দুইজনের উপরে, তো তাহলে পুরুষেরাও বোরকা দিয়ে চলবে, তাহলে নারী দেখবে না। নারীরাও বোরকা লাগাবে, তারাও আর পরপুরুষ দেখবে না, তাদেরকেও দেখার সুযোগ হবে না। তো বোরকা তো আমরা নারীদের গায়ে তুলে দিছি, আপনাদের গায়ে দিই। কিন্তু পর্দা তো দুইজনের উপরে ফরজ। ইমানের পরে দায়নি ফরজ হলো পর্দা, সতর। কোন ফরজ? দায়নি ফরজ, প্রতিটা মুহূর্তে এটা ফরজ। নামাজ তো 5 ওয়াক্ত ফরজ, রোজা তো 11 মাস পরে ফরজ, হজ তো জীবনে একবার ফরজ, মাল থাকলে যাকাত তো মালদারের উপরে ফরজ। কিন্তু 17 টাকা দায়নি ফরজ, নারীর উপরে পুরুষের উপরে, যতটুক তার সতর। কথা কয় না? তাহলে একটু বৈষম্য রয়েছে নি নাকি ঠিক হয়েছে? এবার বুঝে থাকলে বলেন তো, পর্দাকে শুধু নারীর উপরে না পুরুষের উপরে? উভয়ের উপরে। উভয়জনের গুনাহ হবে। নারী পুরুষকে দেখতে পারবে না, পুরুষ নারীকেও দেখতে পারবে না। যদি দেখার মজায় দেখে, যে দেখে যেভাবে দেখে, দুইজন গুনাহগার হবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এক অন্ধ সাহাবী আসছেন রাসূলের দরবারে, মারা তো ঘরে আছে, কথা কয় না। তা রাসূল বলে, পর্দা তো তোমাদের উপর। কয় তো অন্ধ। আরে সে তো অন্ধ, তোমাদের তো চোখ আছে, কথা কয় না নাকি? অন্ধ তো দেখলো না, তার পর্দা হয়ে গেল, কিন্তু তোমাদের তো চোখ আছে, তোমরা দেখছো বলে পর্দাটা তরফ হয়ে গেছে। আল্লাহ আমাদিগকে কথাটাকে এভাবে বুঝার তৌফিক দান করো। এখন প্রশ্ন হবে, তো আপনারা কেন বোরকা দেন না? ওদের গায়ে কেন বোরকাটা তুলে দিলেন? আপনারা কেন আপনাদের মুখটা ঢাকেন না? তাহলে তো আর ওদের নজর আপনাদের চেহারাতে পড়তো না। আচ্ছা, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য হইলে সেখানেই মায়ের। এখন এটাকে সমঝোতা কিভাবে করব? একটু বুঝের বিষয় না? বুঝের বিষয় না? দেখেন, ইসলাম পুরুষকে মুখ ডেকে বের হওয়ার কথা বলে নাই, কিন্তু পর্দাটা ফরজ করে দিয়েছে। কিন্তু নারীকে বের হইলে মুখ ডেকে, তার আপাদমস্তক, শুধু মুখ না, আপাদমস্তক ঢেকে তাকে পর্দার সাথে বের হওয়ার জন্য বলছে। ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি। তাহলে কোরআন বৈষম্য করল? আসল ব্যাপারটা কি এখন আসেন না। এখন আমাদেরকে চলে যেতে হবে এই কথাটার উত্তর বোঝার জন্যে। এই নর নারীর সৃষ্টি কেন, আগে এটা আপনাকে বুঝতে হবে। কেন সৃষ্টি? নর আর নারী সৃষ্টিটা কেন হয়েছে? যখন ওখান থেকে আসবেন তখন আর কোনো বিধানকে আপনার ভুল মনে হবে না। প্রথম যে এটা একটু ভুল এটা বুঝে আসছে নিকন না, কারণ সবাই রাস্তায় বের হয়ে গেছি। এখন গোমরা দিলে সবাই দেবে, না দিলে কেউ দেবে না। কেন? উভয়জনের উপরে পর্দা ফরজ। আপনিও আপনার মুখে গোমরা দিয়ে দেন, আমরা আর আপনাকে দেখবো না, আপনার বাজারে যাব, মার্কেটিং করবো, সমস্যা। ব্যাপার হইল, আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে সম্পূর্ণরূপে দুইটা ভিন্ন ভিন্ন করে দুই কাজের জন্য বানাইছে। বলেন কয় কাজের জন্য? দুইজনের কয় কাজ? দুই কাজ, এক কাজ না। কি কাজ?
এটা আপনি বুঝার আগে বুঝতে হবে দুনিয়াটা কি, তারপরে বুঝবেন কাজটা কি। তা আল্লাহ কালাম মাজিদের মধ্যে এক জায়গায় বলেন, আল মালু আল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। কবিয়া দুনিয়া বলতে কি বুঝো? তোমার জীবন তুমি, এরপরে দুনিয়ায় কি? দুনিয়া হইল তোমার দুইটা জিনিস, একটা হইল সন্তান, আরেক হইল সম্পদ। বুঝে থাকলে বলেন তো, আমাদের জীবনের পরে আমাদের প্রিয় বস্তু কয়টি? একটু বড় করে বলেন কয়টি? এক হইল আমার সন্তান। কে ভালো না বাসে তার সন্তানের? সন্তানের জন্যই তো আমার জীবন। আবার হইল আমার সম্পদ। এই সম্পদে তো আমার জানো সব। তাহলে বোঝা গেল দুনিয়া হইল দুই জিনিস, সন্তান আর সম্পদ। এটা কি শুধু নারীর জন্য না নরের জন্য? এই দুই জিনিস মজার শুধু স্বামীর নাকি বিবিরও? দুইজনের। দেখেন এখন এই দুইটা জিনিস হলো দুনিয়ায়। তো এই দুই জিনিস কিভাবে দুনিয়াতে মানুষ পাবে? তো আল্লাহ নরকে তৈরি করছেন সম্পদ আহরণে, নারীকে তৈরি করছেন সন্তান প্রজননে। বুঝে না কথা? নারীকে তৈরি করছেন কিসে? সন্তান প্রজননে। আর নররে তৈরি করছেন সম্পদ আহরণে। যেহেতু আমার সন্তানও লাগে সম্পদও লাগে, তাই তোমরা দুইজন নর নারী স্বামী স্ত্রী, তো দুইজনকে দুইটা কাজের দায়িত্ব দেব, আর দোনোটা মিলে সংসারে ষোলকলা পূর্ণ হবে। তাই আল্লাহ পুরুষ তৈরি করছেন সম্পদ কামাইয়ের জন্য, সম্পদ আহরণে। আল্লাহ পুরুষের বডিখানা দেহখানা অবয়ব এটা তৈরি করছেন বাহিরের জগতের সাথে ম্যাচিং করে। বুঝে না কথা? বাহিরের জগতের সাথে মিল করে। এজন্য একজন পুরুষ সম্পদের সন্ধানে যদি আমেরিকা চলে যায়, তার জন্য যাওয়া যত সহজ, কিন্তু একজন নারী যদি সম্পদ আহরণে তার ঘর থেকে বের হয়, বলেন তত কি সহজ? কেন সহজ নয়? কথাটা বুঝেন। নারী দেহ আল্লাহ রাব্বুল আলামিন বাহিরের জগতে কর্মের জন্য ফিট করে তৈয়ারি করে নাই, তাই বাহিরের জগতের সাথে সে ম্যাচিং হওয়া বড় কঠিন হবে। তার বডি কাঠামো তৈয়ার হয়েছে এমনভাবে, তার নিরাপত্তা তার ঘরে, পুরুষ বাহিরে নিরাপত্তা পাবে। শুধু আমি আগে গেলে হবে না, এতটুকু কথা আপনাদের বুঝাইছে। আবারও আমি বলি, একটা পুরুষ অমাবস্যার রাত্রিতে চৌমনি বাজার থেকে যদি চলে যায় 5 মাইল দূরে, তার এই যাওয়াটা যত নিরাপদ, একাকিনী একজন নারী রাত্র গভীরে অমাবস্যার রাত্রিতে, সে কি রাত্র গভীরে 5 কিলোমিটার একা পথ পাড়ি দেওয়া তত সহজ? বুঝে থাকলে বলেন সহজ? সহজ না। তাহলে ইসলাম পুরুষের তৈরি করেছেন সম্পদ আহরণে। যেহেতু আমার সংসারে সম্পদ লাগে, এই জন্য ইসলাম পুরুষের উপরে দায়িত্ব দিয়েছে নারীরও ভরণ পোষণের। নারীর কি? ভরণ পোষণের। সম্পদ ছাড়া তো ভরণ পোষণ হবে না। এই জন্য পুরুষের উপরে দায়িত্ব দিয়েছেন। কিভাবে দিয়েছেন? নারীর জীবনে 3 অবস্থা। জন্মের পরে তারা হইল মেয়ে, দায়িত্ব বাবার। বলেন কার? এই অবলা মেয়ে তার ঘরে বাসস্থানের নিরাপদ, তার ভালো মন্দ দেখভাল আল্লাহ কুদরতিভাবে বাবার উপরে ন্যস্ত করে। বাবারও বর্তমানে বড় ভাইয়ের উপরে দায়িত্ব দিয়ে তার ঘরের ভিতরে নিরাপদ করে দিছে। এই জন্য একজন বাবা, তার জীবন যাবে, তার মেয়ের ইজ্জত নষ্ট হবে, কেউ তার দিকে চোখ তুলে তাকাবে, এটা বাবা হিসাবে কোনোদিন সে মেনে নিতে পারে না। বড় ভাই হিসাবে সে এটা কোনোদিন সহ্য করতে পারে না। সে জীবন উৎসর্গ করে দেবে। বোনের ইজ্জত নষ্ট হবে, এটা সে মেনে। যখন সে মেয়ে হয় তখন তো বাবার কোলে আশ্রিত, নিরাপদে বাসভবনে। ঠিক না বেঠিক? এটা তার সম্মান। আমি পরে বলবো আপনাদের। যখনই তার মেয়ে বয়সের পরে, যখনই সে যৌবনে আসে, যুবতী, তখন আল্লাহ তার একজন সঙ্গী তৈরি করে, স্বামী রূপে তারে বিবি করে তার হাতে তুলে দেয়। ঠিক না বেঠিক? মনে রাখবেন, একজন স্বামীর উপরে শরীয়তের বিধান, এই নারীর তার ভরণ পোষণ, থাকা খাওয়া, তার জরুরতগুলাকে পুরা করা ফরজে আইন। তার যাবতীয় খরচ আদি তোমার উপরে বহন করতে হবে। আর এই স্বামীর মনে বিবির প্রতি এমন এক ভালোবাসা
ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এরকম মহব্বত আল্লাহ সৃষ্টি করে দেন। স্বামী জীবদ্দশায়, জীবন থাকতে বিবির দিকে কেউ চোখ তুলে তাকাবে, সে দুনিয়ার সব কিছু সহ্য করতে পারে, এটা কোনোদিন সে মেনে নিতে। কোনো স্বামী যদি দেখে তার চোখের সামনে বিবির ইজ্জত নষ্ট হয়, তার ভিতরে যদি কোনো অনুভূতি না থাকে, তাহলে স্বামী নামের কলঙ্ক কাপুরুষাতে এত স্বামী নয়। তার যৌবন বয়সটা নিরাপদ করে দিছে। কোথায়? বাসভবনে। বলেন না কোথায়? বাসভবনে, টেনশন মুক্ত। আল্লাহ এই নারীকে যদি যৌবনে মা হয়ে যখন সে বার্ধক্যে যায়, তখন তো সন্তানের কাছে মায়ের চেয়ে বড় প্রিয় আর পৃথিবীতে কেউ নাই। বুঝে থাকলে বলেন। মেয়ের জন্য মায়া আছে, বিবির জন্য মায়া আছে। মায়ের মায়া কোনোদিন মেয়ে আর বিবির মতো নয়, তার চেয়ে 1000 গুণ বেশি। এটা আল্লাহ কোরআনের ভিতরে সন্তানের উদ্বুদ্ধ করছে মায়ের প্রতি বিশেষভাবে। তাই বার্ধক্য জীবনে মা হইল জননী, মা জননী। তাই সন্তানের কাছে বড় আদরের, সে তার জীবন উৎসর্গ করে, তার দেখভালে নিয়োজিত থাকে। তাহলে একজন নারীর কালে কালে কয় কাল? শৈশবে মেয়ে হিসাবে বাবার কোলে, যৌবনে বিবি হিসাবে স্বামীর ঘরে, বার্ধক্যে মা হিসাবে সন্তানের কাছে সে সম্মানিতা। 3 অবস্থাতে, এই 3 অবস্থাতে বাবা হিসাবে মেয়ের খোরপোশের দায়িত্ব, স্বামী হিসাবে পুরুষ মানুষ বিবির খোরপোশের দায়িত্ব, আবার ছেলে হিসাবে মায়ের খোরপোশের কি দায়িত্ব? খোরপোশ বুঝেন না? তার খরচ আদি, তার অর্থ যোগান, সব কিছু তার সন্তান দান করবে। তাহলে বুঝে আসলো আপনাদেরকে, পুরুষের জীবনও ধন্য হয় যদি সে সম্পদ আহরণ করতে পারে। তাই বেকার যুবকের কোনো দাম নাই। বলেন বেকার যুবকের, বড় করে বলেন বেকার যুবকের। কোটিপতির ছেলেও যদি বেকার হয়, তার কোনো মর্যাদা আছে? আছে। চৌমনি বাজারের বড় ব্যবসায়ী ছেলে কিন্তু বেকার, আপনার মেয়ে বিবাহ দেবেন না, কেউ বাবার তো অনেক আছে। আরে বাবার থাকলে কি লাভ হবে? ছেলে তো বখাটে, কাম করে না তো। তাহলে পুরুষের মান কামাইয়ে। আল্লাহ পুরুষকে তৈরি করেছেন সম্পদ আহরণে। তাই ঘরে বাহিরে, দেশ দেশান্তরে যেখানে মনে চায় সেখানে চলে যাবে, সেখান থেকে সম্পদ আহরণ করে বাড়িতে প্রেরণ করবে। ঘর হবে, সন্তান হবে, বিবি থাকবে, ওরা মজা করে, তাদের ভরণ পোষণ পূরণ হবে, ওরা শান্তি পাবে, খুশি হবে, সুখী হবে। ঠিক না বেঠিক? আবারও পিছে চলে যায়। বলেন তো নরনারী কয় শ্রেণী? 2 শ্রেণী, নারী পুরুষ। পুরুষেরা আল্লাহ তৈরি করছেন সম্পদ আহরণে, তাই দেহখানা তৈরি করছেন বাহিরের জগতের সাথে ম্যাচিং করে। কামের জন্য বানাইছেন। বলেন কিসের জন্য? বলেন কিসের জন্য? কামের জন্য। এই জন্য পুরুষেরা হইল কামের মানুষ। ঘরের বিবি রানী, চাকরানি নয়। এটা পরে বুঝিয়ে দিব, আমরা বুঝবেন। তো কামের জন্য 2টা জিনিস লাগে। বলেন কয়টা জিনিস লাগে? বিশেষ দুনিয়ার সম্পদ আহরণে এই কাম করতে গেলে 2টা জিনিস লাগে। একটা হলো শক্তি, আরেক হলো বুদ্ধি। বলেন তো শক্তি আর বুদ্ধি ছাড়া কামাই হবে? তো আল্লাহ বলেন শক্তি বুদ্ধি তুলনাতে নারীর থেকে নরেরে এই 2 জিনিস আমি বেশি দান করছি। আপনি স্বীকার করেন বা না করেন, ব্যাপারটা এমনই। এই জন্য পুরুষের গায়ের শক্তি বেশি নারীর তুলনায়, সমষ্টিগতভাবে। জেন্সে পুরুষ, জেন্সে নারী। হ্যাঁ, ব্যক্তিগতভাবে এমন কোনো পুরুষ থাকতে পারে বিবি তারে ছেলের মতো কোলে তুলে কাঁধে নিয়ে চুমু খাইব, বাচ্চা ছেলের মতো, সেটা হইতে পারে কোনো ঘরে। কিন্তু সমষ্টিগতভাবে শক্তি কার বেশি? পুরুষদের। পুরুষ যেমন মাটি কাটতে পারবে, গাছের আগায় উঠে যেতে পারবে, ভার বহন করতে পারবে, খাটুনি কাটতে পারবে, ঘাম জড়ায় কাম করতে পারবে, ঘরে বাহিরে বৃষ্টিতে ভিজে রোদে পড়ে, নারীর পক্ষে এটা সম্ভব? আর ভাই কইবেন তো কি নয়? তাই শক্তি বেশি সমষ্টিগতভাবে কার? বলেন কার?
কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি শতানেরা শতানি বার করছে, মানে আপনাকে ভিডিও কলের রাস্তাত লাগাই দিছে টুকরি এক কাম লই কাম করি পেলাই আছে না নাই? ওমা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতাতে এই বেড়ি করে গর্তন বার ওই রাস্তায় নামাই দিছে টুকরি করি, বুঝি বেবিগো ইজ্জত বাড়ছে। হায় হায় হায়, মাথাত ওড়া তুলি দি মায়েদের ইজ্জত রক্ষা করছে। কি পরিমাণ কমিনা হইলে, জ্ঞানহীন হইলে এটা হতো। তবে ওরা কেন করছে সেটা আমরা জানি, সেটা বলবো আপনাদের। ছোট্ট একটা কথা মনে রাখিয়েন, আশা করি আপনাদের জীবনে খুব লাভ হবে। সে কথাটা হইল কি, বিজাতির মায়া কান্নায় কোনোদিন বলবেন না, বিপদ আছে। এটারে বুঝেছে আমাদের কিভাবে, একটা কথা মনে রাখবি, আপনারা আমার সাথে মুখস্থ করে নেন, আমি তো আর বক্তা না। বলেন, সৎ মায়ের আদরের মধ্যে দুর্বিসন্ধি থাকে। কন, সৎ মায়ের আদরে দুর্বিসন্ধি থাকে। লোভী মানুষের চা খাইলেও বিপদ আছে, কথা কয় না। মজা করে চা খাইছেন, রাজমহলে নেই মজা করে খাওয়াই দিয়ে, জীবনে কথা কয় না। একদিন দাঁড় চাইছি আর দাঁত দেন হয়, সেরেনার খবর লো না, আজকে আয় আয় একটু আয়, চল একটু রাজমহলে যাবো। সেদিন আপনার যেন হৃদকম্প হয়। ব্যাপারটা হইল কি, হ্যাঁ চা খাইতে বলে এক কাপ চার কথা কন, আজকে আর রাজমহলে নিত চাই, দুর্বিসন্ধি আছে। বাংলাদেশের মানুষ ধোকা খায়, হরে হায় হায় করে, অথচ কোরআন শিখাই দিছে ধোকা তুমি খাবে কেন, তুমি বুঝবে না। তোমার সাথে কার কোন আন্দাজের সম্পর্ক আছে, থার্মোমিটার দিয়ে আগে মেপে নেবে। ওই সম্পর্কের আন্দাজে তোমার যদি সম্মান করে তাহলে বুঝবা এটা আমার সম্পর্কের দায় বসাইছে। এখানে দুর্বিসন্ধি দিয়ে কাজ করে নয়, সম্পর্কের থেকেও আরো উঁচা কিছু যদি দিতে যাবে তখনই হৃদকম্প হবে। মনে হয় আজকে কোনো না কোনো ধোকায় পড়তেছি, তার ফান্দে পড়ে। তাই সৎ মায়ের আদরে যেমন দুর্বিসন্ধি থাকে, বিজাতির যত সুন্দর কথা হোক, কিন্তু কি আছে, এই দুর্বিসন্ধি সন্ধিয়েই আমাদের শেষ করে দিছে।